হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। আমাকে আপনার ঠিক কী কারণে পছন্দ না সেটা কি বলবেন? আসলে বাসায় ফেরার সময় সারাটা রাস্তায় এই চিন্তাটা মাথায় ঘুরঘুর করেছে। ইভেন অফিসেও। ইমাম চুপ করে রইল। এর উত্তর ওর কাছে নেই, থাকলেই না দিবে। ইনামকে চুপ করে থাকতে দেখে প্রিয়তা চোখ ছোট ছোট করে বলল, আচ্ছা, আপনি কি মেয়ে পছন্দ করেন না ছেলে পছন্দ করেন? কিছু একটা ভেবেই মুখে হাত দিয়ে বলল, আপনি গে, ওই যে এলজিবিটি এই গ্রুপের সদস্য আপনি? ইনাম অবাক হয়ে গেল প্রিয়তার কথা শুনে। কী সব বলছো তুমি? মাথা ঠিক আছে তোমার? আপনি গেও না, আবার অন্য কোনো মেয়েকে পছন্দ করেন না, তাহলে আমাকে না পছন্দ করার কারণ কি? যে কারণই থাকুক না কেন, মোট কথা তোমাকে আমার পছন্দ না। মা বাবার কারণে বিয়ে করেছি বলেই ইনাম চলে গেল। ইনামের যাওয়ার দিকে হা করে তাকিয়ে থাকল প্রিয়তা। ইনামের বলা কথাটা ওর মাথার উপর দিয়ে গিয়েছে। পরের দিন সকালে নাস্তা শেষে ইনাম হাতে ঘড়ি দিতে দিতে বলল, আমার সাথে গাড়িতে করে যাবে গু? প্রিয়তা কথাটা শুনে বলল, লাগবে না, থ্যাঙ্কস, আমি বাসে করে যেতে পারব। ইনাম প্রিয়তার দিকে তাকিয়ে বলল, আমার গাড়িতে করে গেলে তোমার কি প্রবলেম? আমি তো বলেছি অফিসের স্টাফরা দেখলে আমি ওদেরকে কৈফিয়ত দিব। প্রিয়তা দরজার সামনে গিয়ে জুতা পরতে পরতে বলল, তার আর দরকার হবে না। যেখানে আপনি আমাকে পছন্দই করেন না সেখানে অফিসের মানুষকে কৈফিয়ত কেন দিতে যাবেন? আমার বাসে করে যেতে কোনো অসুবিধা হয় না। ছোটবেলা থেকে বাসে চড়ে এসেছি, এখন বরং গাড়িতে চললেই আমার অসুবিধা হবে। গেলাম আমি। আপনি দরজা লক করে গ্যারেজ থেকে গাড়ি বের করে তারপর অফিসে আসুন গো। প্রিয়তার উপর রাগ হল ইনামের। এই মেয়ে এত ঘাড়তারা কেন? একটা কথা বললে 10টা কথা শুনিয়ে দেয়। জুতা পরে টেবিলের উপর থেকে চাবির রিং নিয়ে দরজা লক করে বেরিয়ে গেল। প্রিয়তা বাসে উঠে একটা সিটও খালি পেল না। অগত্যা না চাইতেও দাঁড়িয়ে থাকতে হলো ওকে। হঠাৎ ব্যাগে থাকা মোবাইল তীব্র শব্দে বেজে উঠতেই এক হাতে সামনে থাকা সিট ধরে অপর হাতে ব্যাগ থেকে মোবাইলটা বের করতেই দেখল সেখানে খুফাবিহা নামটা জবলজবল করছে। মুখে হাসি ফুটে উঠল প্রিয়তার। ফোন কল রিসিভ করে প্রিয়তা বলল, আমি এখন অফিসে যাচ্ছি। বাসায় ফিরে তোর সাথে কথা হচ্ছে কেমন? কল কেটে ব্যাগে রাখতে যেতেই বাসের ব্রেকে প্রিয়তার হাতের বাঁধন ঢিলে হয়ে গেল। প্রায় পরেই যাচ্ছিল এমন সময় হঠাৎ কেউ প্রিয়তার হাত ধরে ফেল। প্রিয়তা দাঁড়িয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেল। আরেকটু হলেই পড়ে যেত। সামনের লোকটার দিকে তাকিয়ে হাসি মুখে ধন্যবাদ জানিয়ে সামনে ফিরতেই মনে হলো ইনামকে দেখেছে সে। কিন্তু উনি বাসে কি করে আসবে? সিউর হওয়ার জন্য আবার ভ্রু কুঁচকে পাশে তাকাতেই মুখ হা হয়ে গেল প্রিয়তার। অবাক হয়ে 2 হাত মুখে চেপে ধরল। ও কি সত্যি ইনামকে দেখছে? সিপ ধরো, নইলে আবার পড়ে যাবে গু। মুখ থেকে হাত সরিয়ে বলল, আপনি এখানে কিভাবে? ইনাম বিরক্ত হয়ে বলল, তুমি যেভাবে এসেছ ঠিক সেভাবে। প্রিয়তা থতমত খেয়ে গেল। আসলেই কি প্রশ্ন করেছে সে? মিনমিনিয়ে বলল, আমি এটা বলতে চাইনি। আপনি গাড়িতে করে না এসে বাসে কেন এসেছেন? গাড়ির কি জ্যান হয়েছে? স্টার্ট নিচ্ছিল না, আর সময়ও ছিল না হাতে, তাই না চাইতেও বাসে উঠা লাগল গু। আচ্ছা। কিছুক্ষণ চুপ থেকে বলল, আগে বাসে উঠেছিলেন নাকি এটাই ফার্স্ট? বাসে উঠেছি এর আগেও, যখন দূরে যাওয়া লাগত। তবে এমন ভিড়, লোকাল বাসে আজকেই ফার্স্ট উঠেছি। তো বাসে যাওয়ার ফিলিংস কেমন? জঘন্য। এই ভিড় বাসে যাও তুমি, ঠিকমতো দাঁড়ানোও যাচ্ছে না। বাসের ফার্স্টের দিকে ছিলাম, ধাক্কা খেতে খেতে বাসের লাস্টে এসে পড়েছি। প্রিয়তা খেয়াল করে দেখল আসলেই বাসের একদম পিছনে এসে পড়েছে ওরা। ইনাম তো লাস্টের সিটের কাছে দাঁড়িয়ে আছে। প্রিয়তা আর কিছু না বলে সামনে তাকিয়ে রইল। হঠাৎ খেয়াল করল পাশে থাকা একটা ছেলে বারবার ইচ্ছা করে ওর গায়ে ঢেলে পড়ছে। প্রথমে ভেবেছিল হয়তোবা এমনি ভিড়ের কারণে ধাক্কা খেয়ে গা লাগছে, কিন্তু প্রিয়তা ভালো করে খেয়াল করতেই দেখল ছেলেটার পাশে অনেক জায়গা খালি। বুঝতে বাকি রইল না ছেলেটা ইচ্ছা করেই এমন করছে। রাগে দাঁতে দাঁত চেপে বলল, একটু সরে দাঁড়ান, ওই পাশে তো খালি আছে।
ছেলেটা পাশে তাকিয়ে না দেখার ভান করে বলল, কই, আমি তো কোনো খালি দেখছি না, ফালতু কথা বলবেন না। আপনি বারবার আমার গায়ে এসে পড়ছেন ওইখানে খালি থাকা সত্ত্বেও। আপনি বেশি বুঝেন। বাসে উঠলে একটু ধাক্কা ধাক্কি হবেই। এই সত্যিটা না মানতে চাইলে গাড়ি নিয়ে যান। বাসে উঠার কি দরকার? প্রিয়তা রেগে উত্তরে কিছু বলতেই যাবে ইনাম থামিয়ে দিল। আমার জায়গায় এসো। আমি তোমার জায়গায় এসে দাঁড়াচ্ছি গু। হাত টেনে প্রিয়তাকে নিজের জায়গায় নিয়ে দাঁড় করালো। ইনাম গেল ওই ছেলেটার পাশে। ছেলেটার দিকে তাকিয়ে একটা ধাক্কা দিয়ে কিছুটা দূরে ঠেলে দিয়ে বলল, এইবার খালি জায়গা দেখতে পাচ্ছেন? ইনামের কথা শুনে ছেলেটার মুখ শুকিয়ে গেল। বাসের সবাই ওর দিকে তাকিয়ে আছে বলে যায়, অপমানে বাস থামিয়ে বাস থেকে নেমে গেল। ঘাড়তারামি না করে ঠান্ডা মাথায় কিছু কিছু বিষয় সলভ করতে হয়। সব জায়গায় ঘাড় ওত্তালামি মানায় না। সবাই তো আর আমি না যে তেরা তেরা কথা শুনবে কি। সামনে তাকিয়ে ইনাম কথাটা বলল। কথাটা শুনে প্রিয়তা বলল, কথাটা কি আপনি আমাকে বললেন? না, বাসের বাকি মানুষগুলাকে বলেছি। তুমি কি ঘাড়তারা নাকি? প্রিয়তা উত্তরে কিছু বলতেই যাবে। ইনাম প্রিয়তার হাত ধরে বলল, অফিসের কাছাকাছি এসে পড়েছি, নামতে হবে গু। ইনাম হাত ধরতেই প্রিয়তা স্তব্ধ হয়ে গেল। মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না প্রিয়তার। চুপচাপ ইনামের সাথে বাস থেকে নেমে গেল। ইনাম যখন খেয়াল করল সে প্রিয়তার হাত ধরে আছে, তাড়াতাড়ি হাত ছেড়ে বলল, সরি, অফিসের লেট হয়ে যাচ্ছে, চলো আপনি আগে যান। কেন? আপনার সাথে করে অফিসের ভেতর ঢুকলে সবাই খারাপ মনে করবে গে। তোমার কি মনে হচ্ছে না তুমি এবার একটু বেশিই বাড়াবাড়ি করছো? না, আমি যা করছি ঠিকই করছি গু। ইনাম একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি এখানে দাঁড়াচ্ছি, তুমি আগে যাও। থ্যাংক ইউ। প্রিয়তা চেয়ারে বসে কাজ করছিল। হঠাৎ এশা এসে পাশে দাঁড়িয়ে বলল, ইনামের সাথে তোমার কিসের সম্পর্ক? প্রিয়তা অবাক হয়ে এশার দিকে তাকাল। কত বড় সাহস ওর হাজব্যান্ডকে নাম ধরে ডাকছে, যেখানে ও বউ হওয়া সত্ত্বেও ইনামের নাম ধরে ডাকেনি। কি হলো, কিছু বলছো না কেন? প্রিয়তা এশার থেকে চোখ ফিরিয়ে কাজ করতে করতে বলল, বস আর স্টাফের সম্পর্ক। মনে হলো কথাটা শুনে এশা খুশি হয়েছে। তবুও জিজ্ঞেস করল, তাহলে গতকাল ইনাম তোমাকে খাবার এনে দিল কেন? উনার সাথে ধাক্কা লেগে আমার খাবার পড়ে গিয়েছিল, তাই দায়িত্ববোধ থেকে এনে দিয়েছে গি। ইনামকে ফাঁসানোর চেষ্টা করবা না, ওর থেকে 100 মাইল দূরে থাকবা। তোমাদের মতো মেয়েকে আমার চেনা আছে। বলল, কোনো ছেলেকে ফাঁসাতে 1 সেকেন্ডেও টাইম লাগে না। আপনার কথাটা মাথায় থাকবে গি। এশা হেসে বলল, গুড গার্ল। আমার একটা প্রশ্ন আছে, করতে পারি? এশা নিজের সিটে ফিরে যাচ্ছিল। প্রিয়তার কথা শুনে থেমে পিছনে ফিরে বলল, কি প্রশ্ন? প্রিয়তা হাতে থাকা কাগজ টেবিলের উপর রেখে এশার দিকে ফিরে বলল, আমার জানামতে আপনিও আমার মতোই এই অফিসের স্টাফ। তাহলে একজন স্টাফ হয়ে বসের নাম ধরে কি করে ডাকছেন জানতে পারি?